আমরা যারা মনে করছি কালকে জন সিনার লাস্ট ম্যাচে র্যান্ডি অর্টন আসবে, কিন্তু র্যান্ডি অর্টন তো রয়েছে সৌদি আরবিয়াতে। র্যান্ডি অর্টন লেগে রয়েছে সৌদি আরবিয়াতে রয়্যাল রাম্বলের টিকিট সেল করতে। এই জন্যই গাইস কালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, সেখানে আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পারবো না। রিমার রয়েছে সেখানে বড় বড় অনেক সুপারস্টারকে আমরা দেখতে পারবো, কিন্তু কোনো চান্সই নেই র্যান্ডি অর্টনকে দেখার। গাইস আজকে ভিডিও শুরুতেই কেন আমি এসব কথা বলছি এটার কিন্তু একটা কারণ রয়েছে। আমরা সবাই জানি র্যান্ডি অর্টন এবং জন সিনার পুরনো একটা স্টোরি রয়েছে। এই জন্য যেহেতু কালকে জন সিনা লাস্ট টাইম রেসলিং করবে ডাব্লিউডাব্লিউইতে, সবাই সেখানে এক্সপেক্ট করেছিল র্যান্ডি অর্টনকে। আসসালামু আলাইকুম গাইস, আমি অপু, আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। সো গাইস আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনের সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। গাইস প্রথমে একটি নিউজ দিয়ে আমি ভিডিও শুরু করেছি, এর কিন্তু একটাই কারণ, আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছুই ছিল না। সত্যি কথা বলতে আজকের স্ম্যাকডাউন দেখে আমার মনেই হয়নি যে আজকের স্ম্যাকডাউনটি আমি রিভিউ করি। তারপরও গাইস যেহেতু স্ম্যাকডাউনের রিভিউ দেওয়া আমার দায়িত্ব, এই জন্যই কিন্তু আমি আজকের ভিডিও দিয়ে দিলাম। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা নিকোলডিসকে দেখতে পাই। সে সেখানে আমাদের জানায় যে ড্রু ম্যাকেন্টায়ারকে তারা আবারও রিজয়েন করাবে, এবং কি এবার যে ড্রু ম্যাকেন্টায়ার জয়েন করবে এর পিছনে কিছু কন্ডিশন থাকবে। ড্রু ম্যাকেন্টায়ার চাইলে আর যে কাউকে অ্যাটাক করতে পারবে না, এই শর্তে যদি ড্রু ম্যাকেন্টায়ার চায় তাহলে সে আবারও জয়েন করতে পারবে। তারপর নিকোলডিসের সাথে দেখা করে কোডিরোস নিকোলডিসের কাছে জিজ্ঞেস করে ড্রু ম্যাকেন্টায়ার কোথায়। নিকোলডিস কোডিরোসকে বলে আজকে ড্রু ম্যাকেন্টায়ার নেই, আমি ড্রু ম্যাকেন্টায়ারের বাসায় যাবো এবং কি সেখানে যেয়ে আমি সবকিছু তাকে বুঝিয়ে বলবো। নিকোলডিসের হাতে একটি কন্ট্রাক্ট ছিল, কোডিরোস নিকোলডিসের হাত থেকে সেই কন্ট্রাক্টটি নিয়ে ছিঁড়ে ফেলে। এরপর কোডিরোস রিংয়ে আসে। কোডিরোস রিংয়ে এসেই বলে কথা বলা যাক ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে। ড্রু ম্যাকেন্টায়ার সবার জন্যই আনসেফ, সে যাকে তাকে অ্যাটাক করে এবং কি সে রেফারিকে অ্যাটাক করতেও ছাড়ে না। ড্রু ম্যাকেন্টায়ার সবাইকে তো ইনলিগাল ভাবেই অ্যাটাক করে, এইসব কারণের জন্য ড্রু ম্যাকেন্টায়ার এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ড্রু ম্যাকেন্টায়ার মনে করে আমি বস এবং কি আমি সবসময় তাকে ফায়ার করি, কিন্তু আমি কোনো বস নই, আমি তাকে ফায়ারও করিনি। কিন্তু আমি একটা জিনিস করতে পারি, সেটা হলো আমি ড্রু ম্যাকেন্টায়ারকে ডিস্ট্রয় করতে পারি। আর গাইস তখনই সেখানে লাইট অফ হয়ে যায় এবং কি সেখানে চলে আসে ওবাফেমি। এখন এখানে ওবাফেমিকে দেখে অনেকেই কনফিউজ হতে পারেন, কালকের যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে সেখানে কিন্তু কোডিরোজের সাথে ম্যাচ কনফার্ম হয়েছে ওবাফেমির। এই জন্য গাইস সেই ম্যাচটাকে হাইপ করার জন্য আজকে কিন্তু এখানে ওবাফেমি এসেছে। ওবাফেমি যখন রিংয়ের মধ্যে আসে, কোডিরোস তাকে কিন্তু অনেক বেশি রেসপেক্ট জানায়। কোডিরোস নিজের হাতে করে মাইক নিয়ে এসে ওবাফেমিকে দেয়। তারপর ওবাফেমি বলে তুমি ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে ভাবছো, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে এনএক্সটি চ্যাম্পিয়ন ওবাফেমি। এই জন্যই তোমার আমাকে নিয়ে ভাবা উচিত, কারণ আমি একজন রুলার এবং কি আমি তোমার জন্য কঙ্কার। আর গাইস ওবাফেমির ভয়েসটা কিন্তু এতটাই ডিপ ছিল যে শুনে কিন্তু অনেকটা ভালো লেগেছে আমার কাছে। যাই হোক ওবাফেমি আরো বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তুমি দেখতে পারবে আমি একজন ফিউচার ডাব্লিউডাব্লিউই এর, কারণ আমার মধ্যে রয়েছে হাসেল, রেসপেক্ট এবং রয়্যালিটি। তোমার টাইম শেষ, আমার টাইম এখন থেকে শুরু। ওবাফেমি এখানে জন সিনা স্টাইলে কথা বলছিল, যা শুনে কোডিরোসে বলে এটা তো জন সিনার মতো বললে, কিন্তু তোমার একটা জিনিস মনে রাখতে হবে, আমি জন সিনাকে হারিয়ে কিন্তু এই টাইটেল উইন করেছি। এটা বলে সেখান থেকে কোডিরোস চলে যাচ্ছিল, কিন্তু ওবাফেমি তাকে আটকায়। আর গাইস তারপরে এই দুজন সুপারস্টারই কিন্তু তাদের টাইটেলকে রেস করে। এখন যদি বলি কালকে যে ওবাফেমি এবং কোডিরোসের ম্যাচটা কেমন হবে, তাহলে আমি বলতে পারি এই ম্যাচটা কিন্তু রেসলিং ওয়াইজ অসাধারণ একটা ম্যাচ হবে। আর সত্যি কথা বলতে আজকের আগে কিন্তু ওবাফেমিকে আমি ওইরকম ভাবে দেখিনি, আজকে যখন আমি ওবাফেমিকে দেখেছি আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তাই আমি বিশ্বাস করছি কালকের ম্যাচটাও অনেক ভালো হবে। তারপর টমাসো চাম্পা ভার্সেস ইলিজা ড্রাগনের মধ্যে ইউএস টাইটেল ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি রেসলিং ওয়াইজ অনেক ভালো ছিল, যেখানে কিন্তু দুজন সুপারস্টারই অনেক ভালো রেসলিং করেছে। ম্যাচের একটি মোমেন্টে টমাসো চাম্পা পাঁচ হিট করে করে ইলিজা ড্রাগনও নাক ফাটিয়ে ফেলে। ক্যান্ডিস লারি জনি গার্গেনও এই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে, যা দেখে একটু সময় মনে হয়েছিল হয়তো টাইটেল চেঞ্জ হতে পারে, কিন্তু অনেক কষ্টে ইলিজা ড্রাগনও রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, যা দেখে জনি গার্গেনো এবং টমাসো চাম্পা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কিন্তু তখনই সেখানে চলে আসে কার্মেলো হেইস সেখানে এসে ডিআইওয়াই কে বিট করে ইলিজা ড্রাগনকে সেভ করে নেয়। তারপর হোয়াইট সিক্সদের আমরা রিং এর মধ্যে দেখতে পাই। সেখানে আঙ্কেল হাউডি বলে সোলো সিকোয়া তুমি সবসময় বলো তুমি ফ্যামিলিকে লাভ করো, কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে লাভ করো না, তুমি তোমার ফ্যামিলিকে ইউজ করে যাচ্ছ। এমএফটি কখনোই হোয়াইট সিক্সদের বিট করতে পারবে না। আর তোমরা যদি মনে করো তোমরা আমাদের বিট করতে পারবে, তাহলে আসো এবং কি আমাদের কাছ থেকে ট্যাগ টাইটেলটি নিয়ে যাও। তখনই সেখানে সোলো সিকোয়ার মিউজিক হিট হয়। সবাই তো মনে করেছিল হয়তো সেখানে সোলো সিকোয়া চলে এসেছে, কিন্তু সেখানে সোলো সিকোয়া আসে না, সোলো সিকোয়ার একটা ভিডিও প্লে করা হয়। সেইখানে সোলো সিকোয়া বলে তোমরা চাইলেই কি আমরা তোমাদের সামনে আসবো? এইটার কখনোই হবে না, তোমাদের কাছ থেকে টাইটেল তো আমরা নিব, কিন্তু সেটা আমার মতো করে। নেক্সট উইকের স্ম্যাকডাউনে আমরা তোমাদের সাথে একটি ম্যাচ ফাইনাল করলাম, সেখানে আমরা তোমাদের কাছ থেকে ট্যাগ টাইটেল নিয়ে যাব।
আর গাইস এরই মাধ্যমে কিন্তু একটা জিনিস একদমই কনফার্ম হলো, নেক্সট উইকের স্ম্যাকডাউনে কিন্তু আমরা এমএফটি ভার্সেস ওয়ার6 এর মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পারবো। তারপর লাস্ট লিজেন্ড অ্যালেক্সা ব্লেজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে নাইয়া জ্যাক্স ইন্টারফেয়ার করে, যার সুযোগে কিন্তু লাস্ট লিজেন্ড একদমই ডিস্ট্রয় করে দেয় অ্যালেক্সা ব্লেজকে। আর এই ম্যাচটার মধ্যে লাস্ট লিজেন্ডটি কিন্তু উইন করে যায়। তারপর দ্য মিজ ভার্সেস জোবানি বানের মধ্যেও একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি একটা নর্মাল ম্যাচ ছিল, যেখানে কিনা খুব সহজেই জোবানি বান এই ম্যাচটার মধ্যে ওজি কাটার হিট করে উইন করে যায়। তারপর আমরা জেট কার্গিল এবং মিসিনের মধ্যে একটা ব্রল দেখতে পাই। তাদের মধ্যে এই ফাইটটা হয়েছিল, কিন্তু এটার কিন্তু ভালো মতন কারণ আমরা জানি না। তারা ক্যান্ডো স্টিক, টেবিল এবং কি এইসব কিছু নিয়ে ফাইট করছিল। এক পর্যায়ে কিন্তু জেট কার্গিল মিসিনকে একদমই ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এর মাধ্যমে কিন্তু এই জিনিসটা মোটামুটি শিওর, নেক্সট উইকে তাদের মধ্যে হতে পারে আমরা একটি টাইটেল ম্যাচ দেখতে পারি। তারপর আজকের মেইন ইভেন্টে একটি মিক্সড ট্যাগ টিম ম্যাচ হয়, যেখানে কিনা অ্যালেক্সটার ব্ল্যাক, জেলিনা ভেগা ভার্সেস ড্যানিয়াম প্রিস্ট এবং রিয়া রিপ্লি ফাইট করে। ম্যাচটি মোটামুটি এন্টারটেইনিং একটা ম্যাচ ছিল, যেখানে কিনা লাস্টে রিয়া রিপ্লি এবং ড্যানিয়াম প্রিস্টই উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমেই আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে, যদি এরকম ভাবে স্ম্যাকডাউন চলতে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে স্ম্যাকডাউনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যেহেতু আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছু ছিল না, এজন্যই কিন্তু আজকের স্ম্যাকডাউনে আমি কিছু নিউজ ইনক্লুড করে দিলাম। গাইস রিসেন্টলি কিন্তু একটা জিনিস মোটামুটি রিউমার রয়েছে, 2026 সালের মধ্যে ব্রক লেসনারও রিটায়ার্ড হয়ে যাবে। সম্ভবত 2026 সালের যে সামার স্ল্যামটি হবে, সেটা কিন্তু মিনিয়াপলিস মিনিসোটাতে হবে। আর আমরা সবাই জানি সেটা কিন্তু ব্রক লেসনারের হোম টাউন। এই জন্যই গাইস হতে পারে 2026 সালের সামার স্ল্যামের পর থেকে আমরা ব্রক লেসনারকেও আর রেসলিং করতে দেখতে পারবো না। এছাড়াও গাইস 2026 কিন্তু রেসলিং ফ্যানদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি বছর হতে চলেছে, কারণ আমরা 2026 সালে বেশ কিছু সুপারস্টারকেই রিটায়ার্ড হতে দেখতে পারবো। এর মধ্যে প্রথমেই নাম রয়েছে এজ, ক্রিস জেরিকো এবং কি রে মিস্টেরিও। আর সবার উপরে তো ব্রক লেসনার রয়ে গেছে। আমি জানি না যখন এই সমস্ত সুপারস্টার রিটায়ারমেন্ট নিয়ে নিবে, তখন রেসলিং ফ্যানরা কাকে দেখবে। হ্যাঁ, আমি এটা জানি এদের অল্টারনেটিভ অনেকেই রয়েছে, কিন্তু আমি একটা জিনিস শিওর, এদের মতো কেউ কখনো হতে পারবে না। যেমন আজকে ওবাফেমিকে দেখে আমি একটা জিনিস মোটামুটি শিওর হয়ে গেছি, ডাব্লিউডব্লিউ ববি ল্যাসলিকে যেভাবে ব্যবহার করতো, ঠিক সেভাবে ব্যবহার করতে পারবে ওবাফেমিকে। এক কথায় বলতে গেলে ববি ল্যাসলির একদমই পারফেক্ট কম্বিনেশন কিন্তু ওবাফেমি। কিন্তু গাইস এখন পর্যন্ত কিন্তু আমরা ব্রক লেসনারের কোনো অল্টারনেটিভ দেখতে পাইনি। আর আমার মনে হয় না ব্রক লেসনারের মতো কোনো রেসলার কখনোই আসবে। যাই হোক গাইস, ব্রক লেসনার রিটায়ারমেন্ট সম্পর্কে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও গাইস আর মাত্র 24 ঘন্টা সময় রয়েছে জন সিনার রিটায়ারমেন্টের। এজন্য সবাই থ্যাংক ইউ জন সিনা লিখতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। কালকের দিনটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা দিন হতে চলেছে, কারণ কালকে আমার চাইল্ডহুড হিরো রিটায়ার্ড হয়ে যাবে ডাব্লিউডব্লিউ থেকে। সো গাইস আজকের কোনো কথা বাড়ালাম না, আজকের স্ম্যাকডাউনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।